ইরানের স্পিকার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। যদি কেউ মনে করে থাকে যে আ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আম মানে যেভাবে গুড়ায় দিচ্ছে ইরানকে, তাতে একসময় ইরানের আর কিছু করার থাকবে না, তারা আত্মসমর্পণ করবে। না। পরিষ্কারভাবে বলছেন মোহাম্মদ গালিবাফ, যিনি আ ইরানের পার্লামেন্টের স্পিকার। বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে যাবে না। তিনি আরো যোগ করেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে, তবে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত। তার মানে তারা যেই ১৪ দফা সমঝোতা স্মারক হয়েছে, সেটার ব্যাপারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ যে না, সেই অনুযায়ী এটি হইতে হবে। তিনি বলছেন, যেকোনো মুহূর্তে আমেরিকানরা এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত। তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবো এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব। তিনি বলছেন, যুদ্ধ শেষ করা বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকার। তবে সবার জানা উচিত যে এই সংঘাত কখনোই ইরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না। গালিবাফ বলছেন যে মুসলিম দেশগুলোকে অবশ্যই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ হইতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর অবস্থা নিয়ে আলোচনা করতে শনিবার ওমান সফর করবেন। ইরানের বার্তা সংস্থা IRNN বিষয়টি নিশ্চিত করেছে। এখন যুক্তরাষ্ট্রের ইরানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ওই হরমুজ প্রণালী যেমন ব্যাপারে কোনো আপোষ করবে না, তেমনি তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার কাছে নতিও স্বীকার করবে না। তারা সর্বাত্মক লড়াই করবে এবং এটার একটা গণরায় বা গণভোট কিন্তু হয়ে গেছে। ৭ দিনব্যাপী যে খামেনির বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানের শেষ ৩ দিন পাল্টাপাল্টি যুদ্ধ হয়েছে। ইরানের ১৭০টি স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। তারপরেও কিন্তু ইরান পিছু হটেনি। এমনকি মাজদাতে যেদিন শেষ কৃত্য বা দাফন হয়, ওই মাজদা শহরেরই কোনো অংশে হামলা করেছে যুক্তরাষ্ট্র। তারপরেও মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ শ্রদ্ধা জানিয়ে তাদের প্রিয় নেতাকে বিদায় জানিয়েছে। তো ইরানের এই যে দৃঢ় মনোবল বা মনোভঙ্গি, এটা কিন্তু দমানো যায়নি। প্রথম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করেছিল যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, অসন্তোষ, অর্থনৈতিক পরিস্থিতির কারণে এতে তারা যদি একটা সাপোর্ট দেয় বা তারা যদি আক্রমণ শুরু করে, তাহলে ভেতরে আভ্যন্তরীণভাবে একটা ফাটল ধরবে, তখন সহজ হয়ে যাবে। কিন্তু যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দেখলো যে না, এই ফাটল ধরানো সম্ভব হচ্ছে না, তখন কিন্তু তারা ওই আলোচনার পথে চলে গেল এবং এখন পর্যন্ত সেই অবস্থায় আছে। তাই ইরানের নেতারা মানে এই শেষ বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আরো দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা যেকোনো মূল্যে তারা সম্মানজনকভাবে এই যুদ্ধের একটা পরিসমাপ্তি চায়। কোনো আত্মসমর্পণ না, ভয় ভীত না হয়ে তারা দৃঢ়তার সঙ্গে তাদের যেই লক্ষ্য, যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্টের ব্যাপারে তারা আর কোনোভাবেই ছাড় দেবে না। এইটা অন্তত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে ইরানকে যুদ্ধেও পরাস্ত করা যাবে না। ইরানের সঙ্গে ওই সমঝোতার টেবিলে বসে আলোচনার মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ করতে হবে। তাহলে ট্রাম্পেরও রক্ষা, ইরানও মানে এই যুদ্ধের অবস্থা থেকে পরিত্রাণ পাবে। এখন শুধুমাত্র বিষয়টা দাঁড়াচ্ছে ইসরায়েলের কি হবে। ইসরায়েল যুদ্ধ ছাড়া ইরান যদি আবার কামব্যাক করে, তাহলে ইসরায়েলের জন্য একটা যে মহাবিপদ হবে, এই কথা আর অস্বীকার করা যাচ্ছে না দর্শক।